তো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে একটু অন্যরকম একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। তো আজকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে টু ডিফারেন্ট হেয়ারস্টাইল অফ টু সাইড পনিটেল হেয়ারস্টাইল, মানে দুই সাইডে দুটো পনিটেল করে নিয়ে তারপরে আমি সেই পনিটেলটাকে দুটো ডিফারেন্ট হেয়ারস্টাইল করে দেখাবো। তো এটাকে অ্যাকচুয়াল কি নাম বলে সেটা আমার সঠিক জানা নেই। সো যাই হোক, তো আমি দুটো ডিফারেন্ট হেয়ারস্টাইল করে দেখাবো। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। ফার্স্টে আমি চুলটাকে ভালো করে কম্বিং করে নিয়ে দুই সাইডে দুটো পনিটেল করে নেব, তারপরে আমি দুটো ডিফারেন্ট হেয়ারস্টাইল করে দেখাবো, তো পনিটেল হেয়ারস্টাইল করে দেখাবো। তো চলো স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে।
গাইস দেখো আমি এইরকমভাবে আলাদা আলাদা করে সেকশন করে নিয়ে তোমার গার্ডার ইউজ করেছি, নানা রকম কালারিং গার্ডার ইউজ করে তারপরে আমি একটু করে চুলগুলোকে ফুলিয়ে দিয়েছি। তো এই ধরনের একটা হেয়ার স্টাইল করে দেখালাম। এবার একটা সেকেন্ড হেয়ার স্টাইল করে দেখাবো। তো এটাকে অ্যাকচুয়াল কি হেয়ার স্টাইল বলে সেটা আমি সঠিক জানি না, তাই নামটা বলতে পারলাম না। সো যাই হোক, তো এবার আমি যে হেয়ার স্টাইলটা করে দেখাবো সেটা হচ্ছে স্টাইল ব্রেড হেয়ার স্টাইল। তো এটা যেভাবে করে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আমি অল্প একটু সেকশন নিয়ে সেটাকে একটা রাবার ব্যান্ড ইউজ করে ভালো করে টাইট করে নিয়েছি। তো টাইট করে নেওয়ার পরে তারপরে চুলটাকে দুটো মাঝ বরাবর দুটো ভাগে ভাগ করে নিয়ে বাকি চুলটাও এই ভেতর দিয়ে আমি টেনে তারপরে আবার বাইরের দিকে বার করে নিয়ে এসেছি। তো এইভাবে আর কি ফক্সটেল ব্রেডটা করতে হয়। তো তারপরে যে সেকশানগুলো মানে করে নেওয়ার পরে টোটাল চুলটাকে আমি এরকম ফক্সটেল ব্রেডের যে আকার সেইভাবে করে নিয়ে তারপরে চুলটাকে একটু ছিটিয়ে দেবো আর কি, মানে যাতে দেখতে সুন্দর লাগে। তো সেক্ষেত্রে চুলের যে অংশগুলো ছিল সেগুলোকে একটু ভালো করে ফুলিয়ে ফুলিয়ে দেবো যাতে বিনুনিটা একটু চওড়া লাগে। তো এইভাবে আমি সেকেন্ড যে বিনুনিটা সেটাও করে নিচ্ছি, মানে দুই সাইডে দুটো আমি এরকম ফক্সটেল ব্রেড হেয়ার স্টাইল করে দেখালাম। তো দেখো এইভাবে কিন্তু আমি চুলটাকে একটু ফুলিয়ে একটু চওড়া করে নিয়েছি, মানে অনেকটা লুজ বেড যেমন হয় ঠিক সেরকমভাবে এগুলোকে একটু লুজ করে নিতে হবে যাতে দেখতে ভালো লাগে। দেখো এইভাবে আমি ফক্সটেল ব্রেডটা করে নিয়েছি। গাইস দেখো ফক্সটেল ব্রেডটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো তারপরে আমি একটুখানি চুলগুলোকে ফুলিয়ে ফুলিয়ে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে। আর গাইস ব্রেডটা কেমন হয়েছে, হেয়ার স্টাইলটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক করবে। তো তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। সো গাইস ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। বাই বাই বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করো। বাই বাই।